বিশেষ করে বর্তমান যে অন্তর্বর্তী সরকার ক্রীড়া ক্ষেত্রে যাতে আমরা আরও উন্নতি সাধন করতে পারি সেই জন্য কিন্তু যথাযথ পদক্ষেপ আমরা গ্রহণ করছি, বর্তমান সরকার গ্রহণ করছে। এবং আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু ক্রীড়ার ক্ষেত্রে যত ধরনের উৎসাহ দরকার সমস্ত কিছু ওনার নির্দেশনা রয়েছে। একই সাথে হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি কিন্তু ওই সমস্ত খেলার ক্ষেত্রে বিশেষ করে আপনারা জানেন যে আমাদের ক্রিকেট এবং অন্যান্য যে খেলাগুলো আছে, ফুটবল, সমস্ত খেলায় যেন আমরা আন্তর্জাতিক মানের পর্যায়ে উন্নীত হতে পারি সেই জন্য যা যা করণীয় সেগুলো কিন্তু আমাদের অলরেডি হাতে নেওয়া হয়েছে। তো এই স্টেডিয়াম আমি দেখলাম যে এখানে কিছু যেহেতু দীর্ঘদিন কোনো খেলা হয়নি, আন্তর্জাতিক মানের ম্যাচ হয়নি, সুতরাং এখানে আরও সংস্কারের প্রয়োজন আছে এবং এই সংস্কারগুলো যেন হয় আমি আমাদের সম্মানিত সচিব মহোদয় ওনাকে আমি অবহিত করব যে এখানকার অবস্থাটা সম্পর্কে এবং এই বিষয়ে যেন আমরা যথাযথ পদক্ষেপ নিতে পারি সেই জন্য আমি কর্তৃপক্ষকে অবহিত করব। কোনো অঞ্চল ভিত্তিক যেন বৈষম্য সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু কাজ করছেন এবং এই স্টেডিয়ামটা কিন্তু অত্যন্ত একটা বড় স্টেডিয়াম বলা যাবে এবং এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সমস্ত সুযোগ সুবিধাদি রয়েছে এবং এটা সংস্কার করলেই কিন্তু আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এটাকে মানে খেলার উপযোগী করতে পারবো, আমরা সকল ধরনের খেলার জন্য উপযোগী করা যাবে। সেটাও আমি কর্তৃপক্ষকে অবহিত করব। আমাদের যেহেতু মূলত আমাদের সচিব স্যার আছেন ওনাকে আমি অবহিত করব এবং আমাদের যে জাতীয় ক্রীড়া পরিষদ রয়েছে আমাদের অধীনস্থ সংস্থা তাদেরকেও আমরা বিষয়টা জানাবো।